নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমলামে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মাছের একটু অন্যরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছের এক চড়া, সব মশলা মাখিয়ে একবারে মাছটা বসিয়ে দিতে হবে। তাহলে চলুন আজ রেসিপিটা শেয়ার করি। আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি 6 পিস, তাতে আমি লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মাছের স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর মাছের গায়ে লেবু, নুন, হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ডলে ডলে। মাখিয়ে নিয়ে তারপর আমি এক সাইডে রেখে দিচ্ছি একটু সময়ের জন্য। লেবু রসটা মাখালে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা থাকবে না। এবার আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, অল্প একটু আদা, কয়েকটা রসুন, 5-6টা কাঁচা লঙ্কা আর এক বান্ডিল ধনে পাতা নিয়ে নিয়েছি। ভালোভাবে কুচিয়ে নিয়েছি, পেস্ট কিন্তু করিনি। এবার এই কুচানো মশলাটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম মশলার স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। ভালোভাবে মাছের গায়ে সমস্ত মশলাটা মাখিয়ে নিচ্ছি। একটু সাবধানে মাখাবেন যাতে মাছটা ভেঙে না যায়। এই রান্নাটা আপনারা যে কোনো তৈলাক্ত মাছ দিয়েই করতে পারেন। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, তারপর মশলা সমেত মাছটা ঢেলে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়ে মশলার বাটিটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি 1/3 কাপ জল আমি দিয়ে দিলাম। তারপর আঁচটা মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য আমি রান্না হতে দেব ঢেকে। 5-7 মিনিট পর একবার দেখে নেবেন। একটু নেড়েচেড়ে নিলাম হালকাভাবে, তারপর আবারও ঢেকে মোট 10 থেকে 12 মিনিট রান্না করে নিতে হবে এক সাইড। তারপর উল্টে দিতে হবে। মাছের পিঠ কিন্তু একটু পোড়া পোড়া হবে, এরকম দাগ দাগ হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। সবকটা মাছ আমি সাবধানে উল্টে দিচ্ছি। দিয়ে এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। 6 মিনিট পর দিয়ে দিচ্ছি উপর থেকে 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। আঁচটা বন্ধ করে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তৈরি হয়ে গেছে মাছের এক চড়া। অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।